নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। আজ 15 তারিখ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে এক সাক্ষাৎকারের কথা ছিল। সেই মতো সাক্ষাৎকার হয়েছেও। দীর্ঘ অপেক্ষার পর বিকেল 5টা নাগাদ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের শিক্ষামন্ত্রীর ঘর থেকে ডাক আসে, কিন্তু তারা যতজন সেখানে গিয়েছিলেন বা যতজনের জন্য তারা দাবি রেখেছিলেন ততজনকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। মাত্র 2 জনকে তাদের অনুমতি দেওয়া হয় ভেতরে ঢোকার। তো 2 জন সেহেতু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাননীয় ভগীরথ ঘোষ এবং মাননীয়া মধুমিতা ব্যানার্জি কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন। দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর তারা বাইরে বেরিয়ে এসে যা জানিয়েছেন সেটি হচ্ছে যে তাদের আলোচনা অনেক হলেও আসল যে আলোচনার জন্য যাওয়া হয়েছিল সেটি কিন্তু কোনোভাবেই হয়নি বা তার কোনো আলোক রেখা তারা দেখতে পাননি। কারণ তাদের মূল উদ্দেশ্যই ছিল যে মার্চ মাস পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রীকে যে সময়সীমা দেওয়া ছিল সেই সময়সীমা পার হয়ে গেছে অনেক দিন, এবং তারপরেও শিক্ষামন্ত্রীর তরফ থেকে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বেতন বৃদ্ধি তো দূরের কথা, কোনো রকম আলোচনার কথাও শোনা যায়নি। তো তারই পরিপ্রেক্ষিতে তারা যখন কথা বলছিলেন তখন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিন্তু অসহায়তার কথাই উঠে এসছে। কেননা এই করোনা পরিস্থিতি বা আমফান ঝড়ের পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের কোষাগারের অবস্থা খারাপ, সে কথাই শিক্ষামন্ত্রী তাদেরকে জানিয়েছেন। তারপরেও জানিয়েছেন যে আগামী 16 তারিখে যে প্যাব মিটিং রয়েছে, সেই প্যাব মিটিংয়ের পর কি পরিস্থিতি দাঁড়ায়, কেন্দ্র সরকার কত টাকা পশ্চিমবঙ্গকে দেয় তার উপর নির্ভর করবে যে আগামী দিনে সত্যি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে। তো ভগীরথবাবু কিন্তু আশাবাদী যে তাদের কিছু একটা ভালো হবে, সেটা দেরিতে হলেও। কিন্তু মধুমিতা দেবীর বক্তব্য থেকে কিন্তু এটি পরিষ্কার, তিনি কিছুটা হলেও হতাশ। এখনও পর্যন্ত কিন্তু কোনো আশার আলো দেখা যাচ্ছে না। তবুও আমি বলবো যে এই বছর যেহেতু কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট বেতনের কথা বেঁধে দিয়েছে, তাই হয়তো বেতন বৃদ্ধি ঘটবে। কিন্তু তাদের যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে দাবি, সেই 32 দিন অনশন করার পর যে তাদের বেতন কাঠামো দিতে হবে, সেই নিয়ে কিন্তু কোনো আশার আলো এখনও পর্যন্ত দেখা যায়নি। তারপরে ভগীরথ বাবু কিন্তু আশাবাদী, হয়তো শেষ পর্যন্ত এরকমই কিছু একটা হবে। তো এই ছিল আজকের আপডেট। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।